হ্যালো এভরিওয়ান, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ টাইপস নিয়ে আসছি, যা বিশেষ করে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন অনেক 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 গুরুত্বপূর্ণ। আমি রনি ইসলাম, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে। ভাই, তোমরা যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। জাস্ট 2 মিনিটেই আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে একটা সুন্দর ম্যাথ টাইপস শিখবো, যা বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এখানে দেখো, আমি লিখে রাখছি গ্যাসের তাপমাত্রা এবং মূল গড় বর্গবেগের মধ্যে সম্পর্ক, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা এবং মূল গড় বর্গবেগের যদি কোনো অঙ্কে যদি গ্যাসের আরএমএস বেগ বা মূল গড় বর্গবেগ যদি চাই, তাহলে আমাদের সম্পর্কটা বা সূত্রটা কি ভাইয়া? সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √3RT ডিভাইডেড এম, যেখানে আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার এবং এম হচ্ছে আমাদের কি মোলের আণবিক ভর। সো এখান থেকে আমরা কিন্তু সম্পর্কটা কিন্তু আমরা রিলেট করতে পারি। সো এখানে দেখো, সিআরএমএস মানে কি? এটা হচ্ছে মূল গড় বর্গবেগ। এটা আবার থিওরিটিক্যাল ভাবেও প্রশ্ন আসতে পারে যে মূল গড় বর্গবেগ এবং তাপমাত্রার সম্পর্কটা কি। তো এখান থেকে দেখা যাচ্ছে কি ভাইয়া, সিআরএমএস সমানুপাতিক √T। ঠিক আছে, তার মানে আমাদের মূল গড় বর্গবেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বিষয়টা ক্লিয়ার? সো এই ইকুয়েশনটা থেকেই তোমরা কিন্তু এই সম্পর্কটা মনে রাখতে পারবা। সেম ভাবে মূল গড় বর্গবেগ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মূল গড় বর্গবেগ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো সূত্র থেকে আমরা কিন্তু সম্পর্ক বের করতে পারতেছি খুব ইজিলি। আর এগুলোই কিন্তু ভাই মনে রাখতে হবে, এবং এগুলো দ্বারাই কিন্তু তোমরা যে কোনো ম্যাথ প্রবলেম আসুক না কেন খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। সো এখানে দেখো, আমি লিখে রাখছি তিনটি গ্যাস অণুর বেগ হচ্ছে 25 ms1, 30 ms1, 35 ms1। সিআরএমএস কত বা মূল গড় বর্গবেগ কত? অর্থাৎ যদি n সংখ্যক কোনো মৌলের বা গ্যাসের যদি আমাদের বেগ দেওয়া থাকে এবং যদি মূল গড় বর্গবেগ আমাদের বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো ভাইয়া? তাহলে আমরা জাস্ট এই যে √ওভার দিব, এগুলোর বর্গ করে দেব। 25 স্কোয়ার, 30 স্কোয়ার, 35 স্কোয়ার, ভাগ কি দিব ভাইয়া? 3। এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেম ভাবে দেখো, তিনটি গ্যাস অণুর বেগ যদি সেম হয়, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। সো যদি সেম হয় তখন আমাদের আরএমএস বেগটা কিভাবে বের করবো ভাইয়া? জাস্ট √ওভার দিব n সংখ্যক, জাস্ট দেখবো এখানে কয়টি আছে? 3টি। তার মানে 3 গুণন এটার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, ভাগ হচ্ছে কত ভাইয়া? ভাগ হচ্ছে 3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি? এই হচ্ছে আমাদের যদি তিনটে গ্যাস অণুর যদি আমাদের কি থাকে ভাইয়া, যদি সেম বেগ থাকে, তখন আমরা সিআরএমএস বেগটা আমরা বের করব এই ওয়েতে। ঠিক আছে, এবার আসো আমরা কি করব? কোন তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সাধারণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের দ্বিগুণ। কোন তাপমাত্রায়? অর্থাৎ এখানে তোমরা ম্যাথটা বোঝার চেষ্টা করো যে সম্পর্কটা কিসের মধ্যে আছে এবং কি বাইর করতে বলছে। কোন তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ, তার মানে মূল গড় বর্গবেগ এবং তাপমাত্রার মধ্যে আমাদের সম্পর্ক সাধারণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে। তার মানে প্রাথমিক অবস্থায় মূল গড় বর্গবেগকে সি ধরলাম, এবং ফাইনাল অবস্থায় মূল গড় বর্গবেগ কত হয়ে যাচ্ছে ভাইয়া? দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে 2c হয়ে যাচ্ছে। এবং কোন তাপমাত্রায়? প্রাথমিক অবস্থায় T1 = T, এবং আমাদের T2টা বাইর করতে হবে, T2টা আমাদের বাইর করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বাইর করব ভাইয়া? দেখো, জাস্ট সম্পর্কটা আমরা কি জানি? সম্পর্কটা দেখো, আমাদের সম্পর্কটা কি ভাইয়া? সম্পর্কটা হচ্ছে এই যে মূল গড় বর্গবেগ এবং তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে C1 সি, আমরা যদি সম্পর্কটা বাইর করি তাহলে কি আসতেছে ভাইয়া? দেখো তো, C = K √T। তার মানে আমরা যদি এই দিকে নিয়ে আসি, C ভাগ √T1 = K, তার মানে C1 ডিভাইডেড √T1, C2 ডিভাইডেড √T2। তার মানে আমাদের কি আসতেছে ভাইয়া? এটা যদি এদিক সেদিক করে দাও, তার মানে দেখো √T2 ডিভাইডেড √T1 = C2 ডিভাইডেড C1। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে আমাদের T2 বের করতে হবে। সো আমাদের যেহেতু T2 বের করতে হবে, তাহলে আমরা উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিই। উভয় পক্ষে যদি স্কোয়ার করে দেই তাহলে কি হচ্ছে ভাইয়া? তাহলে আমাদের কি আসতেছে?
উভয় পক্ষে স্কোয়ার করে দিলে আমাদের স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তার মানে আমাদের এখানে আসতেছে T2 সমান আমাদের কি হয়ে যাচ্ছে সমান T2 T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের C2 স্কোয়ার C1 স্কোয়ার। তার মানে T2 ইকুয়াল টু হচ্ছে আমাদের C2 বা C1 এই দুইটার উপর স্কোয়ার গুণন হচ্ছে আমাদের T1। এখানে আমরা কি বসাবো ভাইয়া, T1 এর ভ্যালু বসাবো, C2 এর ভ্যালু বসাবো, C1 এর ভ্যালু বসাবো। যদি অঙ্কে যদি ভ্যালু দেওয়া থাকে তখন জাস্ট আমরা ভ্যালু বসাবো, আমাদের অ্যান্সার বাইর হবে। ঠিক আছে, সো এই রিলেটেড যে কোনো ধরনের ম্যাথ আসুক না কেন, সিআরএমএস অর্থাৎ মূল গড় বর্গবেগ রিলেটেড যদি প্রশ্ন আসে তোমাদের অবশ্যই সম্পর্কটাকে মনে রাখতে হবে। এবং তাপমাত্রার সাথে মূল গড় বর্গবেগের সম্পর্ক কি, এম এর সাথে মূল গড় বর্গবেগ সম্পর্ক কি, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা খুব ইজিলি এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। সো অ্যাডমিশন রিলেটেড এই ধরনের শর্ট ট্রি ক্লাস পেতে অবশ্যই রনিস ইডিউএর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং আমার কমেন্টে দেওয়া যে বা আমার ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা জয়েন হও। সেখানে আমার দেওয়া বিভিন্ন নোট সাজেশন তোমরা পাবা। ধন্যবাদ।